শাকিব খান, তামান্না ভাটিয়া নিয়ে আসছে কে? অনন্য মামুন। প্রথম লাইন শুনে লোকে বলবে এক্ষুনি কেটে বেরিয়ে যাচ্ছে ভিডিওটা, অসম্ভব এটাকে বিশ্বাস করা। এবং অনন্য মামুনকে বিশ্বাস করবো, তার থেকে তোমাকে বিশ্বাস করে নেবো, অনন্য মামুনকে বিশ্বাস করবো না। এই ব্যাপারটাই তৈরি হবে কোথাও কি। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনোজ। এখন আমরা কথা বলবো যে তামান্না ভাটিয়া, দ্য ন্যাশনাল ক্রাশ আমাদের এখানকার ইন্ডিয়ার। তামান্না ভাটিয়া হিউজ 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 একটা স্টার, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তিনি রাগিনী MMS 3ও নাকি করছেন এখন, জানা যায়নি। আমি এক্স্যাক্টলি জানি না ব্যাপারটা। তো যাই হোক, সে একটা বিশাল বিশাল পপুলারিটি গেইন করে ফেলেছে। তিনি বাহুবলী করেছেন, তিনি অন্যতম বড় নায়িকা। আজ কি রাত তার জীবনের অন্যতম বড় টার্নিং পয়েন্ট। আমাদের বলিউডের আইটেম গার্ল হয়ে গিয়েছেন উনি, এখন বলিউডের অভিনয়ও করছেন উনি। সাউথেরই মূলত অ্যাক্ট্রেস, প্রচুর দাপি অভিনয় করেছেন আর কি। এবং এখন ন্যাশনাল অ্যাক্ট্রেস আর কি, সব জায়গায় উনি দাপি অভিনয় করেন এবং খুব নামডাক এখানে। তো তামান্না ভাটিয়াকে একটা বাংলাদেশের ছবিতে নেওয়া কি পসিবল, সেইটা আগে সবার আগে যুক্তিগতভাবে ভাবো তো। বলে দিলেই হলো। এটা অনন্য মামুন রিসেন্টলি বলেছেন যে একটা জিনিস উনি প্রশংসা করেছেন, সেটা খুব সত্যি কথা, যে এজেন্সি থ্রু আউট এখানে কানেকশন হয়। এবার উনি যোগাযোগ করেননি, আমি এটা বলছি না। উনি টি সিরিজে গিয়েছেন, টি সিরিজে যোগাযোগ করে উনি বলেছিলেন টি সিরিজ থেকে গানগুলো আসবে। অফিসিয়াল টি সিরিজের চ্যানেল থেকে গানগুলো এসছে, আসেনি। টি সিরিজ বাংলা থেকে এসছে, যেখানে জিদ্দার গান অনেক বছর আগে, সেই বোধহয় 10 বছর আগে জিদ্দার গান ওখানে আসতো। তো ওনার দরদের সময় উনি একটা কথাও রাখতে পারেননি। না উনি ভালো প্রমোশন করতে পেরেছেন, না ভালো সিনেমাটা বানাতে পেরেছেন, না ভালো গল্পটা বলতে পেরেছেন। শুধু আইডিয়া লেভেলে ভালো ছিল জিনিসটা, ঠিক আছে। উনি বরাবর উল্টোপাল্টা কথা বলেন এবং সেই করেই উনি আলোচনায় থাকেন। এই কয়েকদিন আগে বলেছিলেন উনি নাকি 1 লাখ টাকা না কাকে কত টাকা টিয়ে করবেন, পারিশ্রমিক দেবেন যদি ছবির গল্প কোথাও থেকে মিলে যায়। তো ছবির গল্প তো মিলেও গিয়েছিলো, নানান হলিউডের ছবির থেকে মিলে গেছিলো। এই ধরনের কথা তো বলার কোনো দরকারই ছিল না, তাই না? অনন্য মামুন সবথেকে বড় চাপাবাজ, যেটা বাংলাদেশেও বলা হয়, বাংলাদেশের মানুষও বলেন, ঠিক আছে। তো শাকিব খান ছাড়া অসম্ভব তামান্না ভাটিয়াকে নিয়ে আসা, এটা তো সত্যি কথা। কিন্তু তামান্না ভাটিয়া একটা আইটেম সং করতে কত টাকা নেয় জানো? ক্যান ইউ ইম্যাজিন যে একটা আইটেম সং করতে তামান্না ভাটিয়া কত টাকা নেয়? এই নশা বলে যে গানটা হয়েছিল, রেড 2, সেই সিনেমাটাতে তামান্না ভাটিয়া একটা আইটেম সং করতে নিয়েছে 2.5 কোটি টাকা। হ্যাঁ, 2.5 কোটি টাকা নিয়েছে। কোনো কম্প্রোমাইজ করবে না বাংলাদেশের জন্য ছবি করবে বলে উনি। এবং উনি যদি ইয়েস করেন, ওনার গল্প পছন্দ হতে হবে, তার মধ্যে ওনার টিমটাকে পছন্দ হতে হবে। আমার তো মনে হয় না অনন্য মামুনকে দেখে কোনোভাবেই, বলেন তো অনেক বড় বড় কথা, কিন্তু আলটিমেটলি কিছুই উনি ফুলফিল করতে পারেন না। অনন্য মামুন, তামান্না ভাটিয়া। এখন দেখো, তুমি বলবে সোনাল চৌহানের কি ক্রেডিবিলিটি ভাই। একজন দেখো, এখন তুমি বলছো তুমি প্রিয়াঙ্কা চোপড়াকে নিয়ে আসবে, সম্ভব তো নয়, অসম্ভব ব্যাপার। বুঝতে পেরেছো ব্যাপারটা? এটাই তুমি সোনাল চৌহানের সাথে তামান্না ভাটিয়ার তুলনাই করতে হবে। সোনাল চৌহান বলিউডে লাত খাওয়া একজন অভিনেত্রী আর কি বলা চলে। অ্যাকচুয়ালি সেইভাবে যে উনি কাজ পান বা দেখো, খারাপ হয়তো লাগলো কথাটা শুনতে, তো অ্যাকচুয়ালি তো উনি তো সেভাবে কাজ পান বা বিশাল বড় অভিনেত্রী এরম তো নয়। হট করে তুমি যদি এখন বলো দীপিকা পাড়ুকোনকে নিয়ে চলে আসছি, বা তুমি যদি এখন বলো যে আমি ভাই কিয়ারা আডবাণীকে নিয়ে চলে আসছি, এত ইজি নয় ব্যাপারটা। টাকা লাগে ভাই, সবথেকে বড় কথা টাকা লাগে। আমি বলেই দিতে পারি যে কালকে আমার বাড়িতে এসে অনিরুদ্ধ গান বাজনা করবে। অনিরুদ্ধ অত বড় একটা মিউজিক ডিরেক্টর, তিনি একটা সিনেমাতে গান করে দেখুন 10 কোটি টাকা নেয়। সেরকম তামান্না ভাটিয়া একটা নাচার জন্য শুধু 2.5 কোটি টাকা নেয়। সে একটা আইটেম গার্ল হিসেবে উনি একটা আইটেম সং তৈরি করতে উনি জাস্ট নিজের পারিশ্রমিক নেয় হয়তো 2.5 কোটি টাকা। একটা সেট তৈরি করতেই তো ওটা নিয়েই তো আর 10-15 কোটি টাকা হয়ে যাবে একটা আইটেম সং করতে। বাংলা বাজারে এটা সম্ভব? বাংলাদেশে সম্ভব না আমাদের দেশে সম্ভব? কোনো দেশে সম্ভব? বাংলা সিনেমার জন্য এটা সম্ভব? আমি এটা শুধু জিজ্ঞাসা করতে চাই। বলিউডের যে মার্কেট, সাউথের যে মার্কেট, তার সাথে কিন্তু তুলনা হয় না। ওরা কিন্তু একটা আইটেম সং তৈরি করতে পারে, মিনিমাম বলছে ওদের আইটেম সং মিনিমাম বাজেট 10 থেকে 15 কোটি টাকা থাকে, আরও বেশি হতে পারে। আমাদের এখানে 10টা ছবি হয়ে যাবে ওই টাকায়, বাংলাদেশেও তাই। আমি মানলাম যে শাকিব খানের ছবির বাজেট হিউজ হবে, 30 কোটি টাকা বাজেট হবে। 30 কোটি টাকা বাজেটে তামান্না ভাটিয়া কত নিয়ে যাবে? চলো, উনি যদি আইটেম সং করতে নেন, মিনিমাম উনি 5 থেকে 8 কোটি টাকা মিনিমাম উনি নেবেন একটা অভিনয় করার জন্য। দেওয়ার ক্ষমতা আছে একটা নায়িকাকে অত টাকা। আর উনি অত টাকা নিলে সেই তার আনুষঙ্গিক বাজেটটা কী হবে? উনি তো শুধু নেবেন না। দেখো, আমি এটুকু তোমাদেরকে বলি, একটা হিরোইনের অনেক বেশি ট্যান্ট্রাম থাকে যখন সে বলিউড থেকে আসে করে। এগুলো বাস্তব সত্যি কথা ভাই। আমি জানি আমার এই ভিডিওটার ভিউজ হবে না। আমি যদি বলতাম ও শাকিব খানের সাথে তামান্না ভাটিয়া কি মানাবে, ও ওয়াও, যেটা পসিবলই না, সেটা কেন আমি লাফাবো ভাই সেটা নিয়ে? আর তাও আবার অনন্য মামুনের কথায়। অনন্য মামুনের কোনো কথায় আগে হোক, আগে দেখি, তারপর সিটি মারবো, পরিষ্কার কথা। আমার মনে হয় এটা বাস্তব সম্ভব। উনি টি সিরিজ নিয়ে যা কথা বলেছিলেন সেগুলো তো একটাও রাখতে পারেননি।
ঠিক আছে, টিসিডিসের ঘরে গিয়ে তো উনি দেখাও করেছেন, সে তো উনি বসেও ছিলেন, উনি সেরকম তামান্না ভাটিয়ার এজেন্সির থ্রু আউট উনি কথাও বলেছেন, হয়তো হয়তো তামান্না ভাটিয়া রাজি হয়ে যাবে, তামান্না ভাটিয়া টাকা পেলে সবই রাজি হবে এটা হচ্ছে আমার মনে হয়। তো সে তো আর এরকম নয় যে মানে একদম বলিউডের এ লিস্টার, তাকে রাজি করতেই হবে, হ্যাঁ কেন নয়, সানি লিওনকে চাইলে সানি লিওনও আসবে, বাংলা ভাষায় সানি লিওন গান ফান গেয়েও গেছেন বোধহয়, কিন্তু সানি লিওনের এখন যা অবস্থা, তামান্না ভাটিয়ার এখন যা অবস্থা, দুটো আকাশ আর পাতাল তফাৎ, ঠিক আছে। তো আমার যেটা মনে হয়, তামান্না ভাটিয়াকে অ্যাফোর্ড করার ক্ষমতায় বাংলা ছবির এখন নেই। এখন মিনিমাম শাকিব খানের পরপর যদি অন্তত 5টা ছবি পরপর 100 কোটি টাকা কামায়, তাহলে হয়তো সেই ক্ষমতাটা বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রির কাছে তৈরি হলেও হতে পারে, ঠিক আছে। তাই আরে সিনেমা বানাতে হবে মিনিমাম 50 কোটি টাকা, তামান্না ভাটিয়াকে নিয়ে সিনেমাটা বানাতে গেলে 50 কোটি টাকা, মানে বাজেট তুমি বুঝতে পারছো, ইম্পসিবল ব্যাপার। তুমি দেখছো তো আজকে বরবাদ 15-15.5 কোটি টাকার বাজেট, সেটা নিয়েই প্রডিউসার বলছে আমি টাকা তুলতে পারিনি প্রপার। কি মানে মাথা মুন্ডা, আমি তো নিজেও বুঝতে পারি না। অনেক ব্যাপার আছে ভাই, অত সোজা না। তামান্না ভাটিয়াকে নিয়ে নিলাম, হয়ে গেল, এত ইজি নয়। উনি যদি নায়িকাই হন আর কি, এবং উনি বলছেন অ্যাকশন ভায়োলেন্সের, উনি বানাতেই পারেন অ্যাকশন ভায়োলেন্সের ছবি, উনি বলছেন যে বাংলাদেশের দর্শক নাকি এখন অ্যাকশন ভায়োলেন্সের ছবি দেখছে, সে দেখতেই পারে, সেটা কোনো কথা না। বরবাদ যদি মনে করেন যে উনি শুধু অ্যাকশন ভায়োলেন্সের জন্য চলেছে, তাহলে খুব ভুল মনে করবেন। বরবাদের ক্রাফট, বরবাদের মেকিং, বরবাদের ডায়লগ, বরবাদের স্ক্রিন প্লে, এই সব কিছুর ভিতরে কিন্তু অনেক এক্স ফ্যাক্টর ছিল, ভালো ডিরেকশন ছিল, সব থেকে বড় কথা, উনি যেটা পারেন না। হ্যাঁ, আমি তো এটা পরিষ্কার কথা বলছি যে মানে অনন্য মামুন ডিরেক্টর হিসেবে কখনোই ভালো ডিরেক্টর নন, ভালো কনসেপ্টকে নিয়ে উনি নষ্ট করতে পারেন। তো তামান্না ভাটিয়া বাংলাদেশে ইম্পসিবল ব্যাপার, আমার তো মনে হচ্ছে না, বাংলা সিনেমাতেও নয়, মানে আমাদের এই বাংলা সিনেমাতেও নয়, অসম্ভব। বড় বাজেট মানে আমরা এখানে অন্তত বুঝি ওই 5 থেকে 8 কোটি টাকা বাজেটকে, আর বাংলাদেশে আমি তার ডবল ধরলাম, তার ওপরে উঠবে না বাবা, 16 থেকে 20 কোটি টাকার বাজেটের ওপরে কেউ উঠবে না, অসম্ভব ব্যাপার, রিকভার তো করতে হবে, এইটা হচ্ছে সব থেকে বড়ো কথা। আর তামান্না ভাটিয়া শুধু আসবেন, তার মানে 8 কোটি টাকা যদি তামান্না ভাটিয়াকে নিতে হয়, তাহলে মিনিমাম তার আনুষঙ্গিক বাজেটটা প্রচুর বড় হতে হবে, বুঝলে, সেরকমই টেকনিশিয়ান নিতে হবে, সেরকমই আর্টিস্ট নিতে হবে, প্রচুর মানে প্যাডিং দিতে হবে। একটা তামান্না ভাটিয়া চলে এলেই শুধু হয়ে যাবে না, দেখতে তো ডেফিনেটলি ভালো লাগবে, শাকিব খান এর সাথেই দেখতে ভালো লাগবে। এবং তামান্না ভাটিয়া ইয়েস করলো কি নো করলো আমি জানি না, তবে শাকিব খান ছাড়া তামান্না ভাটিয়াকে আনা তো আরোই ইম্পসিবল। যদি কোনো দিন বাংলাদেশ নিয়ে আসতে পারে তামান্না ভাটিয়াকে, সেটা ইন ফিউচার বলবে, মানে সেটা আজ থেকে 10 বছর বাদে কেউ যদি নিয়ে আসতে পারে, শাকিব খানই নিয়ে আসতে পারবে, শাকিব খানের ছবিতেই নিয়ে আসতে পারবে। তবে অনন্য মামুনের প্রতি আমার বিন্দুমাত্র ভরসা নেই। এই যে মুখেই মারিথং জগৎ, এই যে একটা প্রবাদ আছে আমাদের এখানে, সেরকম একটা ব্যাপার ওর ক্ষেত্রে আমি দেখি। আমার খুব ভালো লেগেছিলো মেহেদি হাসান হৃদয় তথা এই যে রিয়েল এন্ডেজ প্রোডাকশন হাউসকে, এরা না বলেনি যে আমি এইটা করে ফেলবো, হ্যান করে ফেলবো, ত্যান করে ফেলবো, এই করে ফেলবো, ওই করে ফেলবো। এই কয়েকদিন আগেও চাপাবাজি করছিল অনন্য মামুন নামেই চাপাবাজ, এ নিয়ে তো কোনো সন্দেহ নেই। তো সেখান থেকে দাঁড়িয়ে আমার বক্তব্য হচ্ছে, ভাই সম্ভব না, পাতি বাংলা কথা, তুমি যতই মিটিং করে নাও, তুমি যতই রাজি হয়ে যাক তামান্না ভাটিয়া, বাংলা ছবি তামান্না ভাটিয়া কিন্তু ইম্পসিবল এখনকার বাজারে, ঠিক আছে। আরও 5 বছর মিনিমাম লাগবে শাকিব খানের আরও এরকম, আমি জানি না, শাকিব খান পরপর 5টা ছবি যদি 100 কোটি টাকা মেরে দেয়, সে 5 বছর লাগুক কি 5 দিন লাগুক, তবে গিয়ে তামান্না ভাটিয়া আসবে। আমার ওপিনিয়ন, আমার এটাই মনে হয় ইম্পসিবল ব্যাপার এখন তামান্না ভাটিয়া আসা, এবং ততদিনে তামান্না ভাটিয়ার রূপও বোধহয় চলে যাবে, তখন আর কেউ তামান্না ভাটিয়াকে চাইবেও না। মানে ছোটোখাটোর বিষয় থাকে না, কোয়েল মল্লিকের বিষয় না, তামান্না ভাটিয়া ইয়ার কি হচ্ছে নাকি? আরে ওনাকে দিয়ে একটা আইটেম সং করা কাকে বাংলায়, তো গোটা সিনেমা আইটেম সঙ্গে উনি 2 কোটি টাকা মিনিমাম, তো 2 কোটি টাকা তো নেবেনই উনি। আজকে যদি উনি একটা 2 কোটি টাকা নেন, আর তামান্না ভাটিয়া 2 কোটি টাকা আইটেম সঙ্গে নেন, সেই আইটেম গানটার কত বাজেট হবে? মিনিমাম 5 কোটি টাকা, 5 আর 2 7 কোটি টাকা। বাংলা বাজারে 7 কোটি টাকার সিনেমাই তৈরি হয় না সেভাবে, বাংলা বাজারে একটা আইটেম সঙের মানে দাম হবে 7 কোটি টাকা, রিটার্ন আনতে পারবে কোনো দিন? বাস্তবটা খুব কঠিন, জানো তো, সত্যি কথা আমি বলে দিলাম, যেটা বাস্তব সেটা বাস্তব। শাকিব খান অনেক বড় কিছু করবেন, তো অনন্য মামুনকে বিশ্বাস না করাই উচিত বলে আমার ধারণা, সেটা সাকিবিয়ানদের হোক বা মেগাস্টার শাকিব খানের হোক। পরিষ্কার কথা, এই লোকটাকে আমার ঠিক ভরসা হয় না, উল্টোপাল্টা কথা বলে, বড্ড উল্টোপাল্টা কথা বলে আলোচনায় থাকে, তো
আমি তো অন্তত ভরসা করলাম না। তোমাদের কার কি মতামত এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাই।